প্রতি মঙ্গলবার এবং শনিবার মুর্শিদাবাদ জেলার নবগ্রাম ব্লকের কিরেটেশ্বরী অঞ্চলের মা কিরেটেশ্বরী মন্দিরে পুজো দেবার জন্য দূর দূরান্ত থেকে আগত ভক্তের সমাগম হতে থাকে, সেটা আমরা কম বেশি সবাই জানি। কারণ এখানে মা সতীর 51 পীঠের এক পীঠ আছে। অন্যদিকে এই স্থানটিকে ভারত সরকার পর্যটন কেন্দ্র বলে ঘোষণা করেছে। তাই গতকাল ছিল মঙ্গলবার, আর এই স্থানে গোটা পৌষ মাসকে কেন্দ্র করে প্রতি মঙ্গলবার এবং শনিবার মেলা বসে। এখন যেহেতু পৌষ মাস, তার জন্য পৌষ মাসের 7তম মেলা ছিল গতকাল মঙ্গলবার। এর জন্য মায়ের ভক্তরা মাকে পুজো দেবার জন্য ভোগ কিনে অনেক বড় লাইনে দাঁড়িয়ে থেকে অপেক্ষা করে পুজো দিয়ে মাকে দেখা করে শেষমেশ মায়ের গর্ভগৃহে থেকে বেরিয়ে আসে ভক্তরা। এরপর শুরু হয় মেলা দেখার পালা। মেলা দেখে অনেকে মায়ের ভোগ গ্রহণ করে, আবার অনেকে পিকনিক করে বাড়ি ফেরে। এবারে মেলা দেখতে প্রথম দিন থেকেই মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতো। সেই জন্য কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে, তার জন্য মেলার মধ্যে এবং মন্দির চত্বরে পুলিশি পাহারা এবং পুলিশি নজরদারি থেকে শুরু করে পুলিশি তৎপরতা ছিল যথেষ্টই। এই পৌষ মাসে আর মাত্র 2টি মেলা হয়। এখানকার মেলা শেষ হয়ে যাবে বলে জানা যায় কমিটির পক্ষ থেকে এবং মায়ের এক সেবায়েতের কাছ থেকে। মেলাতে কি না ছিল, নানা রকম খাবারের দোকান, মনোহরির দোকান, নাগরদোলার মতো আরো মজাদার জিনিসগুলি এখানে ছিল। গতকালকে দূর দূরান্ত থেকে আগত মানুষেরা এখানে এসে যে খুবই মজা উপভোগ করেছেন, এমনই কথা শোনা গেল একজনের কাছ থেকে। যদিও এই স্থানটিকে নিয়ে তেমন ভাবে আর কিছু বলারই থাকে না। কেমন ভিড় দেখলেন মেলায়? পুজো দিলেন? কোনো রকম সমস্যা হচ্ছে পুজো দিতে? প্রত্যেক বছর আসেন আপনি মেলায়? তো কেমন পরিবেশ দেখলেন এখানকার? বহরমপুর থেকে এসছেন? সপরিবারে এসছেন? ঠিক আছে। এখানে পুলিশ প্রশাসনের কতটা সহযোগিতা পাচ্ছেন এখানে? আচ্ছা, ঠিক আছে। আপনার নাম? কেমন দর্শনার্থীদের ভিড়? অস্বাভাবিক ভিড়। মানতে পারবে চাকরি যেটা বললো, দুটো শরীর দুটো বললো, ব্যাপক ভিড়। একবারে রাস্তাঘাট দিলাম, পুলিশ প্রশাসনও খুব দায়িত্ব নিয়েছে। একবার আমার জেলা পুলিশ, পুলিশ একবারে সমস্ত আগে একবারে ভিড়ে একবারে ডিসিপ্লিনের অনুযায়ী পুজো আসা খুব সুন্দর। আর কটা মেলা রয়েছে? আর কিন্তু একটা সুন্দর একটা মঙ্গলবার আশা করছি এগুলো প্রচন্ড প্রশাসনের সহযোগিতা কতটা পাচ্ছে? ভালো সব পর্যটন গ্রাম হিসাবে গণ্য হয়েছে, তারপরেই কি এই ভিড় লক্ষ্য করা যাচ্ছে? সরকারি সাহায্য এসছে, হচ্ছে একটা প্রচার আলোকে এসছি। স্বাভাবিক কারণে অ্যাওয়ার্ড ঘোষণার পরে থেকে প্যান্ডেল হয়েছে, ছবি হয়েছে, ছবিকে ছেলে গেছে, ছবিগুলো দেখা গেছে। স্বাভাবিক কারণে একটা প্রচার করে এসছি। আগামীতে কি সার্বিক সুবিধা সৃষ্টি হচ্ছে? একটু লসবস্ত হচ্ছে, পাইকার মাত্র হচ্ছে, তারপরে ওই ভোগ খাওয়ার জায়গা হচ্ছে, পুরো মন্দির হচ্ছে। আপনার নাম? কুমার ভট্টাচার্য। আপনি? আমার সেবাই বংশ থেকে এবছর একদম নেমে পড়েছে। আমরা যেটা করেছি, গতবার মন্দির চত্বরে অনেক ভিড় হয়েছিল, আপনারাও জানেন। সেটাকে কমানোর জন্য আমরা মন্দির লাইনের ব্যবস্থা করেছি এবং একই সাথে যারা পুজো দিচ্ছে তাদের লিমিট মানে একটা পরিমাণ 30 জনের বেশি আমরা ঢুকতে দিচ্ছি না। 30 জনের পুজো শেষ হলে আবার 30 জনকে ঢুকাচ্ছি, পুজো হচ্ছে। এছাড়া রাস্তাঘাটকে ক্লিয়ার দেওয়ার জন্য একেবারে এদিকে পলসন সীমানাপাড়ার মোড়, এদিকে ডাহাপাড়ার মোড় থেকে পুলিশদার করানো আছে, যেন রাস্তাটা ক্লিয়ার থেকে বড় গাড়ি রাস্তায় ঢুকে দেওয়া যাচ্ছে না। কোনো রকমের বড় গাড়ি রাস্তায় ঢুকছে না, বড় গাড়িকে অন্য রাস্তাতে পাঠিয়ে দেওয়া হচ্ছে। আর মন্দির মেলা চত্বরে যে মেলা চলছে, নবগ্রাম প্রশাসন এবং বহরমপুর থেকে যারা আসছে তাদের নেতৃত্বে এবং আমাদের যারা ভলেন্টিয়ার্স আছে তাদের অক্লান্ত পরিশ্রমে এখন পর্যন্ত প্রচণ্ড শান্ত, সুস্থ এবং খুব সুন্দর মেলা পরিচালনা হচ্ছে। আর কটা মেলা আপনাদের রয়েছে? আমাদের আজকে 7ম মেলা হচ্ছে, আগামী শনিবার এবং আগামী মঙ্গলবার দুটো মেলা হলেই আমাদের মেলা শেষ হয়ে যাবে। প্রত্যেক বছরের তুলনায় এবছর দর্শনার্থীদের ভিড় কেমন রয়েছে? প্রতি বছরের তুলনায় দর্শনার্থীদের ভিড় প্রচুর পরিমাণে বেড়েছে।
দর্শনার্থী যেমন ভিড় বেড়েছে, একটা মেলাও আমরা বেশি পেয়েছি। অন্যান্য বার আমরা চারটে করে 8টা মেলা পাই, এবছর আমরা 9টা মেলা পেয়েছি। এখন প্রশাসনিক যে বিষয়গুলো সেগুলো এখন অপ্রীতিকর ঘটনা কি কোনো রকম ঘটেছে এই মেলার মধ্যে? না, আজ পর্যন্ত কোনো রকমের অপ্রীতিকর ঘটনা আমাদের মেলায় ঘটেনি। এখন পর্যন্ত 7টা মেলা হলো, 7টা মেলা অত্যন্ত ঠান্ডাভাবে, অত্যন্ত মানুষ যারা ব্যবসা করছেন বা যারা দর্শনার্থী হচ্ছেন তারা অত্যন্ত সহযোগিতা করেছেন। সকলের সহযোগিতায় খুব সুন্দর মেলা পরিচালনা হয়েছে। পুলিশের সংখ্যা কি বেড়েছে না গত বছরের তুলনায়? আর গত বছরের তুলনায় পুলিশের সংখ্যা অনেক বেড়েছে। এবছর প্রায় প্রতিদিনই বহরমপুর এবং নবগ্রাম সহ অন্যান্য থানা থেকে সখানি পুলিশ থাকে। আপনার নাম? আমি সৌমিত্র দাস, মেলা কমিটির সেক্রেটারি। প্রতিবেদনটি করে পাঠিয়েছে বলাই প্রামাণিক, নবগ্রাম থেকে।